হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢাকার আলোচিত তারকা শবনম বুবলী ও জায়েদ খান আবারও শিরোনামে, তবে এবার কোনো সিনেমার কারণে নয়, বরং এক চাঞ্চল্যকর ঘটনার জন্য। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বসুন্ধরা সিটি শপিং মলে যান কেনাকাটা করতে। জানা যাচ্ছে আগামী মাসেই নাকি জায়েদ খানের সঙ্গে তার বিবাহ হবে এবং এই বিবাহের জন্যই কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কিছুক্ষণ পরেই মলের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে তিনি অপমানিত হন এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয় তাকে। এই ঘটনায় বুবলী প্রচন্ড অপমানিত বোধ করেন এবং হতবাক হয়ে যান। জানা যাচ্ছে তিনি শপিং মলে ঢোকার পরপরই মানুষজন অতিরিক্ত পরিমাণে জমে যায় এবং কিছু কিছু ধর্ম ব্যবসায়ী নামক মানুষজন তাকে আলতু ফালতু কথা বলা শুরু করে এবং তখনই শপিং মলের সিকিউরিটি গার্ডরা তাকে জোর করে মলের বাইরে যেতে বাধ্য করেন। বিভিন্ন সূত্র বলছে বসুন্ধরা গ্রুপের কোন এক শীর্ষ কর্মকর্তা নির্দেশী নিরাপত্তা রক্ষীরা বুবলীকে বের করে দেন। জানা যাচ্ছে সেই সব নিরাপত্তা কর্মীদেরকে বলা হয়েছিল বুবলী যদি না যায় তাহলে তাকে ঠেলে বের করে দাও। যদি এই বিষয়ে মল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দেয় সেই ক্ষেত্রে নাকি ব্যবস্থা নেবেন বুবলী। তবে জানা যাচ্ছে বুবলীর ব্যক্তিগত জীবনের কিছু বিতর্কিত বিষয়ও এখন সামনে আসতে শুরু করেছে। অর্থাৎ তার হবু জামাই জায়েদ খান নাকি এখন বসুন্ধরার বিরুদ্ধে নেবেন ব্যবস্থা এবং কেন বুবলীর সাথে এই ধরনের আচরণ করা হয়েছে সেই বিষয়েও চাওয়া হয়েছে কৈফিয়ত। এই ঘটনার পরপরই ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান ক্ষোভে ফেটে পড়েন। বুবলীর সঙ্গে তার সম্পর্ক বেশ ভালোই জমে উঠেছে, এমনটাই কিন্তু আমরা সবাই জানি। তাই হবু স্ত্রীকে এমন ভাবে অপমানিত হতে দেখে জায়েদ খান চুপ থাকতে পারেননি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বসুন্ধরা কর্তৃপক্ষ কিভাবে একজন তারকাকে এভাবে অসম্মান করতে পারে, এর বিচার আমি অবশ্যই করব এবং খুব শীঘ্রই তাদেরকে আমি কোর্টে নিয়ে আসব। জানা গিয়েছে এই ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একজন আইনজীবীর সঙ্গেও পরামর্শ করছেন জায়েদ খান। তিনি বসুন্ধরার বিরুদ্ধে মামলা করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এই বিষয়ে শীঘ্রই সংবাদ সম্মেলনেও কথা বলবেন তিনি। বুবলী নিজেও এই ঘটনার জন্য ভীষণ কষ্ট পেয়েছেন। তিনি বলেন, আমি একজন সাধারণ ক্রেতা হিসেবে গিয়েছিলাম, কিন্তু মানুষজন একটু আমাকে দেখে এক্সাইটেড হয়ে পড়েছিল, কিন্তু এর ফলে তো আমাকে মল থেকে বের করে দেওয়ার কোনো মানেই হয় না। তবে আমি চাই এর একটি সৃষ্ট এবং সুষ্ঠু বিচার হোক। তবে দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।